আজকের রেসিপি পনির কড়াই। এর জন্য একটা স্পেশাল মশলা আমাদের তৈরি করে নিতে হবে। একটা কড়াইয়ে 2টো কাশ্মীরি লাল মির্চ, 2টো এমনি লাল মির্চি, 1 চামচ জিরে, 2 চামচ ধনিয়া, 2 চামচ মৌরি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 8 থেকে 10টা গোলমরিচ। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন হালকা গন্ধ বেরোবে তখন এটাকে একটা বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে। এবার ওই কড়াইতে নিয়ে নিতে হবে 1 চামচ ঘি। আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 250 গ্রাম পনির। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন পনির সামান্য লালচে হয়ে যাবে তখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে কেটে রাখা একটা বড় মাপের পেঁয়াজ মোটা মোটা কেটে রাখতে হবে, এবং একটা বড় ক্যাপসিকাম মোটা মোটা করে কেটে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সামান্য নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে ভাজলে চলবে না, সামান্য টস করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি মোটা করে কেটে রাখা টমেটো। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি দিতে পারেন। এবার ঠান্ডা করে রাখা ভাজা মশলাটা আমি একটা মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার একটা কড়াইয়ে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এর মধ্যে 3টে মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা রং বদলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ আদা এবং রসুন বাটা। সামান্য নেড়ে চেড়ে যখন রসুন ও আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। এবার মশলার মধ্যে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এর জন্য আমি একটু জল ঢেলে দেবো এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 চামচ ভেজে রাখা মশলাগুলো। ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে সামান্য পরিমাণ ঘি ছাড়বে তখন এটাকে একটা পাত্রে নিয়ে নিতে হবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পর এটা আমি মিক্সিতে গুলে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার কষিয়ে রাখা মশলাটা মিক্সিতে বেটে সেই মশলার যে কাইটা সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা আগেই সেদ্ধ হয়েছিল, তাই বেশি কষানোর দরকার নেই। এখানে মিক্সি ধুয়ে এখানে আমি জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে ফুটে এলে মশলাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে আমার ভেজে রাখা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ। মশলার মধ্যে এগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিট এটাকে মিডিয়াম আগুনে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
যখন ঝোলটা একটু সামান্য কমে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কসুরি মেথি এবং কিছুটা দুধের বদলে আপনারা এখানে ক্রিমেরও ব্যবহার করতে পারেন। তারপরে নামানোর একটু আগে দিয়ে দিতে হবে ভাজা মশলার গুঁড়োটা আর সামান্য পরিমাণ ধনেপাতার কুচি। এইভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের একটা রেসিপি, যেটা হোটেলে আপনারা প্রায় খেয়ে থাকেন। এবার ঘরোয়া পদ্ধতিতে নিশ্চয়ই আপনারা বানাতে পারবেন এই কড়াই পনির।